এই পৃথিবীতে একটা জাতি ছিল মুসা নবীর উম্মত। এই উম্মতকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হয়েছিল, তোমরা সিরিয়া দখল করো, বাইতুল মাকদাস দখল করো, এটা তোমাদের দেশ, কওমে আমালাকে বিতাড়িত করো, তার জন্য একটু লড়াই করো। আমি আল্লাহ বলতেছি যুদ্ধ করো, ওই দেশকে মুক্ত করো, স্বাধীন করো। তো মুসা নবীর উম্মত মুসা আলাইহিস সালামের কয়, মুসা মারামারির মধ্যে তো আমরা নাই, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়েদুন, তুমি আর তোমার খোদায় যা এখন যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, যদি দেশ বিজয় হয় তাহলে আমরা যাব, কিন্তু এর আগে আমরা যাইতেছি না। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চিন্তা করতেছেন মুসার উম্মতের মতো আমরাও আপনাকে ওই রকম বলবো, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়েদুন, আপনার আপনার খোদায় যা যুদ্ধ করেন, আমরা সবাই এখানে বসে থাকলাম। না নবী, আমরা সেই উম্মত না, বরং আমরা এমন উম্মত, আপনি যেই দিন মক্কায় ছিলেন সেই দিনও আপনাকে আমরা মহব্বত করেছি, ভালোবাসছি। মক্কায় যাইয়া কালিমা পড়েছি, আকাবায় উলা হয়েছে, সানিয়া হয়েছে, আপনি মদিনায় হিজরত করেছেন। আমাদের ছোট্ট বাচ্চা আপনার ঘোড়ার পিছনে দৌড়াইয়া চতুর্দিকে ঘুইরা ঘুইরা আপনার জন্য সাধুবাদ জানায় আছে। ও পয়গম্বর, মদিনার জমিন যেরকম আপনার জন্য নিরাপদ, আমরা প্রত্যেকে আপনার জন্য লড়াই করব। নাহনু নুকাতিলু আমামাকা ওয়া খালফাকা ওয়া ইয়ামিনিকা ওয়া শিমালিকা ফাআশরাকা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বরকে মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তো আপনার সাথে সামনে দাঁড়ায় লড়াই করব, ওয়া খালফাকা পিছনে লড়াই করব, ওয়া ইয়ামিনিকা আপনার ডানে লড়াই করব, ওয়া শিমালিকা আপনার বামে লড়াই করব। হযরতে ইমাম বুখারী লেখেন, যখন এই বক্তব্য মিকদাদ দিলেন, ফাআশরাকা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চেহারাটা পুলকিত হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, নবী আনন্দিত হয়ে গেলেন। পয়গম্বর ঘোষণা দিলেন, এই সাহাবায়ে কেরাম, আগামী অমুক তারিখ বদরের যুদ্ধ হয়ে যাবে, তোমরা কিন্তু প্রস্তুত থাকো। সরকারে দো আলম নবীকে সঙ্গত কারণে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতে পারেন, পয়গম্বর, বদরের প্রান্তে যদি শাহাদাত বরণ করি, রব আমাদেরকে কি দিবেন? পয়গম্বরের পক্ষ থেকে জবাব, যাও ওই ময়দানে যদি শাহাদাত বরণ করো, তোমাদেরকে মৃত্যু বলতে বন্ধু নিষেধ করে দিয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যাও যাও, বন্ধু তোমাদেরকে মৃত্যু বলবে না, বরং তোমার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই বন্ধু তোমার জন্য আসমানি ফিরিস্তার মাধ্যমে জান্নাতের এলান করে দিয়েছেন। চলো বদরে জান্নাত আলওয়াট করো, জান্নাত কুরাই করো। সরকারে দো আলম নবীর সাথে সাহাবায়ে কেরাম সহায় সম্বলহীন, কিন্তু নবীর উদ্বুদ্ধমূলক বয়ানে সামনে বাড়তে থাকলেন। রব এলান করলেন, ইয়া আইয়ুহান নবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল, ও নবী, আপনি জালেমদের মোকাবেলা করার জন্য মুমিনদেরকে উদ্বুদ্ধ করেন, এটাও আপনার একটা কাজ। পয়গম্বর মদিনা থেকে বদর হিজরত করবেন, বদরের ময়দানে চলে গেলেন, জালেমরা ভালো জায়গাটা রেখে দিল, নবীর জন্য অন্য বালু মাটি রেখে দিল। রাতের অন্ধকার, বৃষ্টি শুরু হয়ে গেল, বালু মাটি জমে গেল। পয়গম্বরের জন্য যুদ্ধের ময়দান সামনে, অনুভূতি অনুকূলে চলে আসলো, কিন্তু পয়গম্বর যুদ্ধের জন্য যাবেন, প্রয়োজনীয় কোনো হাতিয়ার নাই। রাতের অন্ধকার, আল্লাহর পয়গম্বর আরিশে চলে গেলেন, পাহাড়ের চূড়ায় চলে গেলেন, ওই চূড়ার মধ্যে যাইয়া রবের সাথে সম্পর্ক লাগাইলেন। হযরতে সিদ্দিক আকবরকে রেখে নবী দোয়া শুরু করে দিলেন। পয়গম্বর এলান করলেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, আল্লাহর কাছে দোয়া করো, বন্ধু যেন সাহায্য করে। বাহ্যিক শক্তিতে মুসলমানদের বিজয় হয় না। রসুল এই হাদিসের মাধ্যমে, তার এই আমলের মাধ্যমে বুঝাইয়া দিলেন, বিজয় যদি অর্জন করতে হয় তো রবের সাথে তাল্লুক আল্লাহর মাধ্যমে হয়। বিজয় যদি অর্জন করতে হয় রবের সাথে ভাব লাগাইতে হয়। পয়গম্বর আরবি পাহাড়ের চূড়ার মধ্যে বসে আল্লাহর কাছে দোয়া করলেন। দৈনিক নবী দোয়া করেন বৈশা বৈশা। আজকে নবী দোয়া করতেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া। দৈনিক নবী দোয়া করেন বুক পর্যন্ত হাত। আজকে নবী দোয়া করেন হাত আসমানে। দৈনিক নবী দোয়া করেন চোখ থেকে নিচে। আজকে নবী দোয়া করতেছেন চোখ আসমানে, গায়ের থেকে চাদরটা জমিনের মধ্যে পড়ে গেল। আর আল্লাহর নবীর পিঠ মোবারক, পেট মোবারক নাভির থেকে উপর পর্যন্ত খালি হয়ে গেল। নবীর কান্না দেখে
আবু বকর সিদ্দিক ধৈর্যহীন হয়ে গেলেন, পিছন থেকে চলে গেলেন, পয়গম্বরকে পিছন থেকে জড়িয়ে ধরলেন, এলান করলেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর যথেষ্ট হয়েছে, আর কাঁদতে হবে না। ও পয়গম্বর কাঁদেন না, রব আপনাকে সাহায্য করবে। কিন্তু নবীর কাঁধে তো সরদারিয়াতের দায়িত্ব, নেতৃত্বের দায়িত্ব। নবী কান্না থামায় না। জিবরিল আমিন সামনে আসবেন, এর এক পর্যন্ত নবী থামতে চায় না। আল্লাহর পয়গম্বর সেখানে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়া বললেন, বন্ধু গো, তাকায়া দেখেন 313 জন নিয়া আপনার কাছে হাজির হইছি। আপনি যদি চান 13 বছরের 313 জন নেককারকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিবেন, কিয়ামত পর্যন্ত আপনার ইসলামের নাম নেওয়ার আর কোনো মানুষ বাকি থাকবে না। আর আপনি যদি এই 313 জনকে বিজয় দেন, কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ দুর্বল করতে পারবে না। ও বন্ধু, এই 313 জনকে আপনার কাছে আমানত রাখলাম, বিজয় দিয়ে দিয়েন। নবী এবার নাম ধরে ধরে দোয়া পাশ করাইতেছেন, আল্লাহুম্মা হাদিহি কুরাইশ আতাত বিখুয়ালাইহা ওয়া ফাকরিহা তুজাদিলু ওয়া তুকাদ্দিবু রাসূলুকা ফানাসরাকাল্লাযী ওয়া'আতানি। ও পয়গম্বর, ওই যে আবু জেহেল আতাত বিখুয়ালাইহা ওয়া ফাকরিহা, তাদের দম্বর অহংকার নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে। পয়গম্বর, আপনার পয়গম্বরকে ও মিথ্যাবাদী বলে, জাদুকর বলে, ধোঁকাবাজ বলে। ফানাসরাকাল্লাযী ওয়া'আতানি, আপনি না মদিনায় আমারে বলেছেন সাহায্য করবেন। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির ফানাসরাকাল্লাযী ওয়া'আতানি, যে ওয়াদা আপনি করতে চান, ওয়াদাটা আজকেই আমার দরকার, আগামীকাল যুদ্ধের ময়দানে দরকার। সরকারে দো আলম নবী দোয়া করতে করতে, রবের কাছে কাঁদতে কাঁদতে, রবের রহমতি নদীর মধ্যে জোয়ার লেগে গেল। আসমান থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম আসার আগে পয়গম্বর আবার ডাক দিলেন, আল্লাহুম্মা লা তাখজুলনি। ও বন্ধু, আগামীকাল আবু বকর আমাকে আপনি আবু জেহেলের বিরুদ্ধে বেইজ্জতি করেন না, উতবার বিপক্ষে মুহাম্মদুর রাসূলকে বেইজ্জতি করেন না, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন বললেন, পয়গম্বর, আগামীকালকের বিজয় আল্লাহ আপনাকেই দান করবে, পেরেশান হওয়ার কিছু নাই। রাসূলের হাতটা ধরলেন, ময়দানে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুকে আজম বয়ান করেন, ফাজা মাসরাউ ফুলান ইবনে ফুলান ইনশাআল্লাহ গদান, অমকের ছেলে অমক এই জায়গার মধ্যে নিহত হবে, টেনশনের কিছু নাই। রাসূলকে দেখা দিলেন, পরের দিন যুদ্ধ শুরু হয়ে যাবে। রাসূল বললেন, বন্ধু তো ওয়াদা করেছে। আল্লাহর নবী এবার লোহার পোশাক পরে, নেতৃত্বের ঢাল হাতের মধ্যে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমি বুঝাইতে চাই কাজলিয়ার আলেমদেরকে, যুবকদেরকে, তরুণ ভাই, বৃদ্ধ বাপদেরকে, যেই নবী তয়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বদদুয়া করে না, ওই নবী আজকে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে কেন গেলেন? বলে আল্লাহর ইশারা, আল্লাহর নির্দেশ পালন করার জন্য গিয়েছেন। চুপ থাকা ওইটাও যেন ইসলামের জন্য বরকত আর রহমতের। আবার যদি কখনো জালেম গলা টিপে ইসলামকে হত্যা করতে চায়, তার মোকাবেলায়, জুলুমের মোকাবেলায় দোর্দণ্ড প্রত্যম নিয়ে দাঁড়ানো, এটাও ইসলামের জন্য রহমতের হয়। পয়গম্বর বুঝাইয়া দিলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। সমস্ত সাহাবারা আগে বাড়লেন। আল্লাহর পয়গম্বর দেখে সমানে সমান, কাফেরও হারে না, মুসলমানও জিতে না। পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, যুদ্ধে তো বিজয় হয় না, কালকেই তো বন্ধু বলল সাহায্য করবে, কিন্তু এখনো তো সাহায্য আসে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুদ্ধের ময়দানে হাত তুললেন, মাতা নাসরুল্লাহ। বন্ধু, কালকেই তো আপনি বললেন সাহায্য করবেন, কিন্তু সাহায্য তো পাই না, কখন সাহায্য করবেন? জিবরিল আমিন বললেন, ও পয়গম্বর, আপনার বন্ধু আপনাকে সালাম দিয়া জানাইছে, আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব। আর একটু আগে বাড়েন, যেই জায়গার মধ্যে আপনার শক্তির শেষ হয়ে যায়, ওই জায়গার মধ্যে আল্লাহর শক্তির সূচনা হয়। আপনি আর একটু আগে বাড়েন, বন্ধু সাহায্য করবেন। রবের পয়গম্বর এলান করলেন, সাহাবীরা আগে বাড়ো, রব সাহায্য করবেন। আগে বাড়লেন, আসমান থেকে আওয়াজ আসলো, ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুনজিলিন। এই যে তাকায় দেখো, 1000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে পাঠাইছে। 1000 ফেরেশতা ময়দানে
ময়দানে এসে গেছে, রসুল খুশি, সাহাবীরা খুশি। হঠাৎ করে একজন সাহাবী পয়গম্বরকে খবর দেয়, ও পয়গম্বর, মক্কা থেকে কুরজ ইবনে জাবের আরো 3000 বাহিনী নিয়ে আমাদের বিপক্ষে লড়াই করতে আসতেছে। পয়গম্বর চিন্তা করলেন, এই কথা কেন শুনাইলা? ঠিক আছে, চিন্তা তোমার মনে, বন্ধুর কাছে অজানা নয়। আসমান থেকে রব জবাব দিলেন, পয়গম্বর টেনশন করতে না করেন, ওয়ুমিদ্দুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজিলিন, আমি আরো 3000 ফেরেশতা আসমান থেকে বদরের যুদ্ধের ময়দানে পাঠালাম। সাহাবায়ে কেরাম আগে বাড়লেন, আসমান থেকে রব এলান করলেন, ওয়ুমিদ্দুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিবিন, আরো 5000 ফেরেশতা আপনার সাহায্যের জন্য বিশেষ পাগড়ি পরে ময়দানে চলে আসছে। টেনশন নাই, চিন্তা নাই, বিজয় আপনার হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই যে বিজয় বদরের ময়দানে সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন, শক্তির মাধ্যমে নাকি রবের কাছ থেকে পাশ করানোর মাধ্যমে? রবের কাছ থেকে পাশ করায়া জালেমের মোকাবেলা করার জন্য ইসলামের পক্ষে থাকা ওলামায়ে হক্কানি যদি আপনাকে মজলুমিয়াতের বিপক্ষে দাঁড়াইয়া ঈমান আর ইসলামকে রক্ষা করতে ডাক দেয়, বদরের সেই ভূমিকা নিয়ে রবের সাথে সাহায্য করে তাল্লুক মাল্লা কায়েম করে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে আমরা কারা কারা তৈয়ার? আল্লাহু আকবার।